ঘর আছে, কাবা বাইতুল্লাহতে মানুষ তাওয়াফ করে, চক্কর লাগায়। সপ্তম আসমানের উপরে আল্লাহ রব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করেছেন, যেই ঘরটার নাম হইল বাইতুল মামুর। ওই বাইতুল মামুর মানুষের তাওয়াফের জন্য আল্লাহ বানাই নাই, ওই ঘরটাকে আল্লাহ বানাইছেন ফেরেশতাদের তাওয়াফের জন্য। আল্লাহর রাসূল বলেন, বাইতুল মামুর এমন একটা ঘর, ও হুয়া বাইতুল ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাক। আল্লাহ রব্বুল আলামিনের এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে, যেই ফেরেশতারা কিয়ামতের আগে আর কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে না। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরকে কি করে? তাওয়াফ করে। যেই ফেরেশতারা তাওয়াফ করে গেছে, কিয়ামতের আগে আর তাওয়াফ করার কি পাবে না? সুযোগ পাবে না। আল্লাহ তাআলা কত পরিমাণ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে পবিত্র রজব মাসের শেষ জুমার দিনে আল্লাহ তাআলা বর্তমান যে পরিস্থিতি, এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে মালিক আমার আপনার হায়াতে বরকত দান করে সুস্থতা নামক নিয়ামত দিয়ে পবিত্র জুমার দিনে আজানের পরপরই আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি যে মাসটা একেবারেই শেষ পর্যায়ে, আজকে শেষ জুমা, পবিত্র রজব মাসের আজকে শেষ জুমা। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই রজব মাসেই মালিক আমার আপনার নবীর মান মর্যাদা সম্মান ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাদের তিনজন অথবা দুইজন ফেরেশতা জিব্রাইল এবং মিকাইল, এই দুইজন ফেরেশতার রাহবরিতে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। যেহেতু এটা রজব মাসেই প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী সংগঠিত হয়েছিল, এই জন্য সর্বশেষ জুমায় আমি আপনাদের সামনে কালামে পাক থেকে সূরা বানী ইসরাঈলের ১ম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।
সম্মানিত মুসল্লিনে কেরাম, এই মেরাজটা যখন সংগঠিত হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অথবা হাতিমে কাবায় আল্লাহর রসুল শোয়া অবস্থায় ছিলেন। বর্ণনাগুলোর মধ্যে পয়গম্বরে আরবি হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রসুল ঘুমন্ত ছিলেন। উম্মে হানির ঘরের ছাদকে ফাঁকা করে হযরতে জিবরাইল আমিন এবং ফেরেশতারা ছাদকে ফাঁকা কইরা উম্মে হানির ঘরের ভিতরে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করেন। জিবরাইল ফেরেশতা যে কোনো ফেরেশতার জন্য তো ঘর দিয়ে ঘরের ভিতরে যে কোনো ভাবে আসা সম্ভব ছিল, কিন্তু উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা কইরা কেন ফেরেশতা ঘরের ভিতরে ঢুকলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে এটা বোঝাইতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সঙ্গে এমন এক আশ্চর্যকর ঘটনা ঘটবে, এইটার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করছেন যে আজকে আপনার সাথে যা ঘটবে এটা একটা আশ্চর্যকর বিষয়। কারণ ছাদ দিয়া ছাদ ফাঁকা কইরা ভিতরে ঢুকা, আবার যখন রসুলকে নিয়ে বের হয়ে গেলেন ছাদটা অটোমেটিকলি আগের মতো লেগে যাওয়া, এটা আশ্চর্য বিষয় না? আশ্চর্য বিষয়। এইটা হওয়ার কারণ হইল রসুলকে এটা বুঝাইছেন যে আজকের রাত্রে আপনার সাথে কি আশ্চর্যকর কোনো কিছু ঘটবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন পয়গম্বর আরবি নবীকে জিবরাইল আমিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য বর্ণনায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তিনজন ফেরেশতা রসুলকে উম্মে হানির ঘর থেকে বের করে কাবা বাইতুল্লাহর পাশে নিয়ে আল্লাহর নবীর ওপেন হার্ট সার্জারি করেছেন, রাসূলুল্লাহর শককে সদর করেছেন, আল্লাহর নবীর সিনা মুবারকটাকে ফাইরা রাসূলুল্লাহর কলব মুবারককে বের করছেন। সুবহানাল্লাহ, ওপেন হার্ট সার্জারি, আল্লাহর রসুলের সিনা ফারছেন, কলবটাকে বের করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন দুইটা পাত্র, একটা স্বর্ণের একটা রূপার, দুইটা পাত্রের মধ্যে আল্লাহর রসুলের কলব, রূহ, আত্মা এইটাকে দৌত করেছেন। যে পানিটা দিয়ে দৌত করেছেন এই পানিটা হইল জমজমের পানি। কোন পানি? জমজমের পানি। এই জন্য মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিনে কেরাম, একদল উলামায়ে কেরাম বলেন যে জমজমের পানিটা হাউজে কাউসারের পানির চেয়ে উত্তম। কেন? বলে আল্লাহ তাআলা রসুলকে যখন মেরাজে নিয়ে গেলেন তখন রসুলুল্লাহর যে ওপেন হার্ট সার্জারি করেছেন, আল্লাহর রসুলের কলবটাকে যে দৌত করেছেন, আল্লাহ জমজমের পানি দেখে করেছেন, দৌত করেছেন। যদি হাউজে কাউসারের পানি উত্তম হইতো তাহলে হাউজে কাউসারের পানি দিয়ে কি করতো? দৌত করতো। এটা একটা উলামাদের অভিমত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করে আল্লাহর রসুলের সিনা মুবারকের ভিতরে আল্লাহ তাআলা এলেম এবং হিকমতের নূর ঢুকায় দিয়েছেন। কেন? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উনার নিজ বাড়িতে আরশে আজিমে নিয়ে যাবেন, আল্লাহর নূরের তাজাল্লি যেন রসুল সহ্য করতে পারেন। নূরের তাজাল্লি যেন কি করতে পারেন? সহ্য করতে পারেন। সেই যোগ্যতা তো লাগবে, সেই যোগ্যতার দরকার। কারণ আল্লাহর নূরের তাজাল্লির পাওয়ার তো এত বেশি। বনি ইসরাইলের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনার উপাধি হইল কালিমুল্লাহ, পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়া পয়গম্বর মূসা কথা বলেন, মধ্যখানে হাজার হাজার পর্দার ভিতর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসার সাথে কথা বলেন। পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে উঠে কথা বলেন, মধ্যখানে পর্দা, অন্তরাল, আল্লাহকে দেখতে পারে না। একদিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন কথা বলার জন্য, মালিককে ডাক দিয়া বলেন, আল্লাহ, এতদিন যাবত আমি আপনার সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেছি, কোনোদিন আপনাকে দেখি নাই।
ও আমার মালিক, আমার তো মনটা চাইতেছে আপনাকে এক নজর দেখার জন্য। সূরা আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইকা। ও আমার রব, আমি আপনাকে এক নজর দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লাং তারানি, ও পয়গম্বর মূসা, আমি আল্লাহকে দেখতে পারবে না, আমি আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহরে দেখা কিনা সম্ভব না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নাসুর বান্দা বলে, আল্লাহ মন তো মানে না, মনের বেতা ভালোবাসার দাবি হইল তার মাহবুবকে, তার আশিক মাশুক একজন আরেকজনকে না দেখলে ভালো লাগে না। আল্লাহ আপনাকে যে আমি দেখি না, দেখতে পারি না, আমার তো ভালো লাগে না। মালিক, আপনাকে দেখার একটু ব্যবস্থা করে দেন, সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা, আমি আল্লাহকে দেখতে পারবে কিনা এর আগে তোমারে একটা ছোট্ট পরীক্ষা করে দেখি। সুবহানাল্লাহ কোন, তোমারে ছোট্ট করে কি করে দেখি, একটা পরীক্ষা করে দেখি। বলে পরীক্ষাটা কি? পয়গম্বর মূসা রে, ওয়ালাকিন উনজুর ইলাল জাবালি, এই পয়গম্বর মূসা, তুমি তুর পাহাড়ের দিকে তাকাও, তুর পাহাড়ের দিকে তাকাও। তুর পাহাড়ের দিকে তাকাইয়া ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমি আল্লাহ আমার নূরের তাজাল্লির সামান্য পরিমাণ বিন্দু একটা অংশ তুর পাহাড়ের মধ্যে আমি আল্লাহ রাখবো। আমার নূরের একটা অংশ, সামান্য পরিমাণ একটা অংশ কোথায় রাখবো? তুর পাহাড়ের উপরে রাখবো। রাখার পরে পয়গম্বর মূসা, তুমি যদি এইটা দেখার পরে যদি তুমি সহ্য করতে পারো, তুমি যদি দেখা, তুমি যদি ইস্তেকামাত থাকতে পারো, ফাসাউফা তারানি, আমি আল্লাহকে তোমার চক্ষু দ্বারা তুর পাহাড়ের মধ্যে দেখতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, এই পয়গম্বর, তুর পাহাড়ের দিকে তাকাও। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। পয়গম্বর মূসা যখন তুর পাহাড়ের দিকে তাকাইলো, আল্লাহর সামান্য নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে পড়ার সাথে সাথেই পয়গম্বর মূসা অজ্ঞান হইয়া জমিনে পড়া যায়। আল্লাহর নূরের তাজাল্লি কি করতে পারে না? সহ্য করতে পারে না। যেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য পরিমাণ নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই, আর আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সুজা আরশে আজিমে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একবারে সামনাসামনি বৈশা কথা বলবে। সামনাসামনি বৈশা কথা বলার জন্য যেই যোগ্যতা ভিতরে দেওয়া দরকার, নূরের তাজাল্লি যেন স্পর্শ করতে না পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করে এলেম এবং হিকমতের নূর দিয়া রাসূলকে সেই পরিমাণ যোগ্য বানায়াই জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের উপরে আরোহণ করায়া আল্লাহর নবীকে দাপে 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 আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এমনি ভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম আল্লাহর আরশে আজিমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী এই রজব মাসেই মেরাজ সংগঠিত হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বুরাক নিয়ে আসছেন। এই বুরাকের উপরে, বুরাকের এত গতি, হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওয়াহুয়া দাব্বাতুন আবিয়াদু তাবিলুন মা ফাওকাল হিমার দুনাল বাগল। এটা হইল গাদা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণী। এটার গতি এত বেশি, এটার চোখের দৃষ্টি গিয়া যে জায়গায় পড়ে, এটার পায়ের কদম গিয়ে ওই জায়গায় পড়ে। সুবহানাল্লাহ। খুব গতি সম্পূর্ণ একটা প্রাণী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বুরাকের উপরে বসাইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বসছেন বুরাকের, আল্লাহর নবীকে মধ্যখানে বসাইছেন, পেছন দিকে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসাইছেন। বসানোর পরে বুরাক যখন উপরের দিকে ওঠা শুরু করছে, উপরের দিকে চলতে শুরু করছে, এই বুরাক চলতে চলতে এমন একটা জায়গা বরাবর গিয়া
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে বলছেন নিচে নামার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গাম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকায় দেখি যেই জায়গায় জিবরাইল আমিন বুরাককে বলছেন নামানোর জন্য, ওই জায়গাটা হইল একটা খেজুরের বাগান দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লি হুনাকা রাকাতাইন, ও আমার নবী এই জায়গায় আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আল্লাহর নবী এই জায়গায় 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে পয়গম্বরে আরবিকে নিয়ে যখন আবার বুরাকের উপরে উঠেছেন, আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, এ জিবরাইল, আমাকে যে এই জায়গায় বললা 2 রাকাত নামাজ পড়ার জন্য, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা হইল ইয়াসরিব, এই জায়গার নাম হইল ইয়াসরিব। নবী গো, আপনি কিন্তু বেশি দিন মক্কার জমিনে থাকতে পারবেন না, অল্প কিছুদিনের মধ্যে আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম হইল ইয়াসরিব, আপনি মক্কা থেকে হিজরত করে এই জায়গায় আসার পরে আপনার সওয়াব পাইয়া এই জায়গাটাই হয়ে যাবে মদিনাতুর রাসূল। এই জায়গাটা কি হয়ে যাবে? মদিনাতুর রাসূল হয়ে যাবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে চলতেছেন। আরেক জায়গায় যাওয়ার পরে রাসূলকে বলেন, সল্লি হুনাকা রাকাতাইন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে জিজ্ঞেস করেন, এটা কোন জায়গা? বলে এই জায়গাটা হইল তুর পাহাড়, যেখানে আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের সাথে কথা বলতেন। আরেকটু সামনে গিয়ে অগ্রসর হওয়ার পরে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আপনি নামেন, 2 রাকাত নফল নামাজ আদায় করেন। রাসূল 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল এটা কোন জায়গা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর এটা হইল ওই জায়গা যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে আল্লাহ প্রসব করিয়েছেন, অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। এরপরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন মানুষের অবস্থা দেখাইছেন। যেহেতু সময় শর্ট, এই জন্য আলোচনা ওই দিকে যাব না, সংক্ষিপ্ত আকারে মেরাজের আলোচনাটা সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে নিয়ে নামাইলেন। মসজিদে নামানোর পরে আল্লাহর রাসূল তাকায় দেখে মসজিদ ভর্তি মুসল্লি, মসজিদ ভর্তি মুসল্লি, মসজিদ ভর্তি মুসল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তো আর চিনেন না। মসজিদে আল্লাহ তাআলা রাসূলকে ইমামুল আম্বিয়া বানাইবেন, সমস্ত নবীদের ইমাম বানাইবেন। মসজিদে সকলে অপেক্ষা করতেছেন, নামাজ আদায় হবে কিন্তু ইমামের জায়গাটা খালি। ইমামতি কে করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী বিশ্ব নবী আল্লাহর নবীর হাতে দইরা ইমামতির জায়গাতে দাঁড় করায়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 2 রাকাত নামাজ তাদের ইমাম হইয়া, তাদেরকে মুক্তাদি বানায়া আপনি নিজে ইমাম হইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ও নবী গো, আপনি ইমাম হইয়া এত সংখ্যক মুসল্লিদের ইমাম হয়ে আপনি নামাজ আদায় করেছেন, যারা আপনার পিছনে নামাজ আদায় করেছে তাদেরকে আপনি চিনতে পারছেন না? আল্লাহর নবী বলেন, না না আমি তো জিবরাইল তাদেরকে চিনি নাই। আল্লাহর নবীকে এই আল্লাহর নবী এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এরা হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠাইছেন সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা কইরা তাদের উপস্থিতিতে আল্লাহ 2 রাকাত নামাজ পড়াইয়া আপনাকে ইমামুল আম্বিয়ার উপাধি দিয়েছে। আপনি হইলেন সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। এরপরে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করার পরে এখন শুরু হয়েছে আল্লাহর নবীকে নিয়ে উর্দু জগতের ভ্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের উপরে উঠাইয়া খুব সংক্ষিপ্ত আকারে কথাগুলো গোছানোর চেষ্টা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের উপরে উঠাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দরজায় চলে গেলেন। প্রথম আসমানের দরজায় গিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
প্রথম আসমানের দরজাতে টোকা দিলেন, কড়া নাড়লেন। প্রথম আসমানের দায়িত্বরত ফেরেশতা জিজ্ঞেস করছে, কে আপনি? বলে, আমি হইলাম সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে, আপনার সাথে কে? বলে, আমার সঙ্গে হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞেস করে, আপনি তো সাইয়্যিদুল মালাইকা, আসেন, আসা যাওয়া করেন, আপনার তো অনুমতি আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ে আসছেন, ওনার অনুমতি আছে কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল অনুমতি আছে ওনাকে কি করার জন্য? নিয়ে যাওয়ার জন্য। এইখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন একটা মাসআলা, আপনি যখন কোথাও কারো বাড়িতে যাইবেন, আপনি যত বড় ব্যক্তি হন, আগে অনুমতি নিয়া তারপরে কি করা? বাড়ির ভিতরে। কারণ রাসূল উনার চেয়ে পৃথিবীতে সৃষ্টির মধ্যে উনার চেয়ে আর সম্মানিত কেউ হতে পারে না। এরপরেও অনুমতি নিয়া কি করছেন? প্রথম আসমানে যাইতে হয়েছে। তো প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে আল্লাহর রাসূল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা রূহুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আসমানে, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। ষষ্ঠ আসমানে হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইল। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রত্যেকের সঙ্গেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মত বিনিময় করছেন, কিছু কথাবার্তা বলছেন। সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী দেখেন হযরতে ইব্রাহিম পয়গম্বর একটা গাছের সাথে অথবা একটা কোনো জিনিসের সাথে ধাক্কা দিয়ে বসে রয়েছে, অনেকগুলো বাচ্চা নিয়ে বসে রয়েছে। আল্লাহর রাসূল জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, জিব্রাইল উনি কে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উনা হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। বলে, এই বাচ্চাগুলো কারা? এই বাচ্চাগুলো যারা নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা ওই সন্তানগুলার জিম্মাদারির দায়িত্ব হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, সপ্তম আসমানে আমি যাওয়ার পরে ওই জায়গায় গিয়ে দেখি, ওই জায়গার মধ্যে একটা মসজিদ, যেই মসজিদটার নাম হইল বাইতুল মামুর। দুনিয়ার জমিনে মক্কা নগরীতে যেমন কাবা বাইতুল্লাহ ঘর আছে, কাবা বাইতুল্লাহতে মানুষ তাওয়াফ করে, চক্কর লাগায়। সপ্তম আসমানের উপরে আল্লাহ রব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করেছেন, যেই ঘরটার নাম হইল বাইতুল মামুর। ওই বাইতুল মামুর মানুষের তাওয়াফের জন্য আল্লাহ বানাই নাই, ওই ঘরটাকে আল্লাহ বানাইছেন ফেরেশতাদের তাওয়াফের জন্য। আল্লাহর রাসূল বলেন, বাইতুল মামুর এমন একটা ঘর, ও হুয়া বাইতুল ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাক। আল্লাহ রব্বুল আলামিনের এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে, যেই ফেরেশতারা কিয়ামতের আগে আর কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে না। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরকে কি করে? তাওয়াফ করে। যেই ফেরেশতারা তাওয়াফ করে গেছে, কিয়ামতের আগে আর তাওয়াফ করার কি পাবে না? সুযোগ পাবে না। আল্লাহ তাআলা কত পরিমাণ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছেন। এরপরে রাসূল বলেন, আর একটু সামনে আগাইলাম, সামনে গিয়ে দেখি সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইলকে, জিব্রাইল এটা কোন জায়গা? বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে শেষ বর্ডার, অর্থাৎ আল্লাহর আরশে আজিম থেকে যা কিছু আসে সিদরাতুল মুনতাহা পর্যন্ত একদল নিয়ে আসে, আবার সিদরাতুল মুনতাহা থেকে আরেক দল ফেরেশতা সবকিছু জমিনের মধ্যে কি করে নিয়া, এটা হইল মধ্য বর্ডার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ওই জায়গা থেকে শরীফুল আকলাম, শরীফুল আকলাম, শরীফ শব্দের অর্থ হইল আওয়াজ, আকলাম মানে কলমের আওয়াজ, যে কলম দ্বারা আল্লাহ তাআলা মানুষের ভাগ্য লিখছেন, যে কলম দ্বারা আল্লাহ তাআলা মানুষের কি লিখছেন? তাকদীর লিপিবদ্ধ করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করার আগে, সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম। এই কলম দ্বারা আল্লাহ যা কিছু দুনিয়াতে পাঠাইবেন সব কিছুর ভাগ্য আল্লাহ কি করেছেন? নির্ধারণ করেছেন। যদি অনেকে বলে থাকে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, যে রাসূল বলেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন, এটা দুর্বল রিওয়ায়াত। সহিহ রিওয়ায়াত হইল আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন, যেইটার দ্বারা আমার আপনার প্রত্যেকের ভাগ্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এরপরে
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে রফরফের মাধ্যমে অথবা যে কোনোভাবে আল্লাহ তাআলা বিশ্বনবী পয়গম্বর আরবীকে আল্লাহর আরশে আজিমে আল্লাহ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। দুই বন্ধু এক জায়গায় আল্লাহর আরশে আজিমে বসে পাশাপাশি বসে আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে, অনেক কথাবার্তা। কি বলেছেন আল্লাহই ভালো জানেন। অনেক কথাবার্তা দুই বন্ধুর মাঝে হয়েছে। এর মধ্যে তাইকা কিছু কথাবার্তা হয়েছে। আমাদের নবীকে আল্লাহ তাআলা সুসংবাদ জানাইছেন, এই উম্মতকে আল্লাহ সুসংবাদ জানাইছেন এবং এই উম্মতের জন্য আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ আল্লাহ কি করেছেন, দান করেছেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। যাই হোক, নামাজ নিয়ে আসার পথে প্রতিমধ্যখানে মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ এবং বারবার কমানোর ফলে সর্বশেষে 5 ওয়াক্ত নামাজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আল্লাহ দিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ, কিন্তু উম্মতের উপর কষ্ট হবে বিদায় নামাজকে আবেদন করে করে কমিয়েছেন। আপনার যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজই সঠিকভাবে আদায় করবে, সঠিক সময়ে আদায় করবে, সওয়াবের বেলায় আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যে মেরাজ রাসূলকে করিয়েছেন, এটা মাত্র রাত্রের একটা সামান্যতম অংশে। বলেন, রাত্রের সামান্যতম অংশে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরী থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম, আল্লাহর আরশে আজিম সব কিছু ঘুরাইয়া জান্নাত, জাহান্নাম সবকিছুকে আল্লাহর রাসূলকে দেখাইয়া রাত্রের একটা অংশেই আবার রাসূল ফিরা কোথায় চলে আসেন, মক্কা নগরীতে চলে আসেন। আল্লাহ তাআলা লাইলান শব্দ ব্যবহার করেছেন রাত্রের একটা অংশে। রাত্রের একটা অংশে, রাত্রের একটা অংশে এই ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন ফিরে আসতেছিলেন, ফিরে আসার পথে আল্লাহর রাসূল দেখেন এক জায়গায় মক্কার একদল লোক, ব্যবসায়ী কাফেলা, তারা তাদের বাহনটাকে হারায়া ফেলছে। যেই বাহনের উপরে সওয়ার কইরা তারা ব্যবসা করার জন্য গেছিল, আসার পথে তারা তাদের বাহনটাকে হারায়া ফেলছে। আল্লাহর রাসূল বুরাক থেকে নাইমা তাদের সাথে যে পানি ছিল পান করার, ওই পাত্র থেকে রাসূল কি করছেন, পানি পান করেছেন। কেন পান করছেন এটা সামনে আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হয়েছেন। আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে এই বুরাকের আওয়াজ শুই না একটা বাহন, যে বাহনটার উপরে একদল মানুষ সাদা বস্তা অথবা লাল বস্তা অথবা কালো বস্তা, এমন বস্তা বাহনের উপরে রাখতেছেন। বুরাকের আওয়াজ শোনার পরে এই বাহনটা সাথে সাথে সেইখানে মৃত্যুবরণ করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে মক্কা নগরীতে আসলেন, কাবা বাইতুল্লাহতে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে রাসূল সাহাবীদের মাঝে এই কথাটাকে বর্ণনা করেছেন, ওয়া আমার সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা আজকে আমাকে দিয়া এক আশ্চর্য ঘটনা ঘটাইছেন। বলে, ঘটনাটা কি? বলে, রাত্রের এক অংশে আল্লাহ তাআলা আমাকে জিব্রাইল ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতাদের মাধ্যমে মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশে আজিম, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সব কিছুকে আল্লাহ দেখাইয়া আমাকে আবার রাত্রের ভিতরেই মক্কা নগরীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী পয়গম্বরে আরবী যখন এই কথাটা সাহাবীদের মাঝে বলছে, আবু জাহেল সহ মক্কার কাফেরদের কর্ণকুহরে যখন এই কথাটা গিয়ে পৌঁছেছে, আবু জাহেল এখন বলে, মুহাম্মদ তো এতদিন আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন, যে আবু বকর হইল চরম সত্যবাদী। আবু বকর কি? চরম সত্যবাদী। এখন আবু জাহেল তার বাহিনীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছে, মুহাম্মদ তুমি না মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস মসজিদে গেছো? বলে, হ্যাঁ গিয়েছি।
বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস মসজিদে যদি যায় থাকো, তাহলে বলো বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, একটু আমাকে একটু বলো তো। আচ্ছা বলেন, আপনি যদি কোথাও যান সফর করার জন্য, আপনি ঢাকাতে গেলেন, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, ওই জায়গায় গিয়ে নামাজ পড়লেন, বাড়িতে আসার পরে যদি বলেন যে আমি বাইতুল মুকাররম নামাজ পড়ছি, কেউ যদি বিশ্বাস না করে বলে না আমার মনে হইতেছে না তুই বাইতুল মুকাররম নামাজ পড়ছস, যদি নামাজ পড়া তাহস বলতো বাইতুল মুকাররমের কয়টা দরজা, কয়টা গেট, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, বলেন তো এটা কি আমার আপনার দ্বারা বলা সম্ভব হবে? আরে গেছেন আপনি নামাজ পড়ার জন্য, গিয়া কি বাইতুল মুকাদ্দাসের দরজা, জানালা, সিঁড়ি, রড কয়টা আছে এগুলো গোনার জন্য গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জাহেল তো আমাকে এখন প্রশ্ন করে বসছে যে বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা সিঁড়ি, এখন যদি আমি এটার জবাব যদি না দিতে পারি তাহলে তারা ভাববে আমি মিথ্যা বলেছি। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু কত্তুম, আমি নবী এত পেরেশানের মধ্যে পড়ে গেলাম, এত পেরেশানি আমি আর কখনো হই নাই। আমি রাসূল সেজদার মধ্যে পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছি, আল্লাহ এখন যদি আমি তাদের জবাব না দিতে পারি তাহলে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহর রাসূল বলেন, সেজদায় থাকা অবস্থায় জিবরাইল আমিন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মাথাটা উঠান, এই নেন বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে তুলে ধরলাম, আপনি গনে গনে কাফেরদেরকে সঠিক উত্তরটা দিয়ে দিন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহর রাসূলের সামনে তুলে ধরছেন। রাসূল দেখে দেখে বলে যে দরজা এতটা, জানালা এতটা, তার সিঁড়ি এতটা, গয়না দেখায় দিয়েছেন। অন্য বর্ণনার মধ্যে আছে আল্লাহ তাআলা মক্কা নগরীতে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সামনে যা আছে সমস্ত পর্দা আল্লাহ উঠিয়ে দিয়েছেন, রাসূলের সামনে যেন বাইতুল মুকাদ্দাসটাকে উপস্থিত করে দিয়েছেন। আল্লাহর রাসূল একবারে সামনাসামনি দেখা গয়না গয়না ফেরেশতাদেরকে সেই জবাবটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, তোমরা বিশ্বাস করো না যে আমি যে মেরাজ আল্লাহর সঙ্গে যে আমার সাক্ষাৎ হয়েছে, আমি যে জান্নাত জাহান্নাম সপ্তম আসমান লৌহ কলম যে ঘুরে আসছে, তোমাদের বিশ্বাস হয় না? বলে আসার পথে আমি মক্কা নগরের দুইটা কাফেলাকে দুই জায়গায় দেখে আসছি। মক্কা নগরের দুইটা কাফেলাকে কি করছি? দুই জায়গায় দেখে আসছি। অমুক অমুক কাফেলা, তাদেরকে প্রশ্ন করবা, তাদের পান করার পানি ছিল, আমি তাদের পানি খাইয়ে ফেলছি, পান করে ফেলছি। আরেকটা কাফেলার তাদের বাহন বুরাকের আওয়াজে তাদের বাহনটা মৃত্যুবরণ করছে। তারা অমুক দিন সূর্য ডুবার আগে আগে মক্কা নগরীতে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের রওয়ায়াতে আসছে, আল্লাহর রাসূল বুধবারের কথা বইলা ফেলছেন। রাসূল বলতেছেন, আরে অমুক দুইটা ব্যবসায়িক দল, তারা বুধবারে সূর্য ডুবার আগে আগে মক্কা নগরীতে আসবে। তাদেরকে জিজ্ঞাসা করবা যে তাদের পাত্রে পানি ছিল, পরে দেখে তারা পানি নাই, তাদের একটা বাহন বুরাকের আওয়াজ শুনে না মৃত্যুবরণ করছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করবে। এখন আবু জাহেল বলে, যাক এটা একটা সুযোগ, দেখি বুধবারে সূর্য ডুবার আগে আগে ওই দুইটা ব্যবসায়িক কাফেলা মক্কা নগরীতে আসে কিনা, আসলে তাদেরকে জিজ্ঞাসা করব তাদের এই কাজগুলো হয়েছে কিনা। যদি হয় তাহলে চিন্তা ভাবনা করবো, আর না হইলে বুঝবো যে মুহাম্মদ কি বলছে, মিথ্যা বলেছে। ওই দিক দিয়ে আবু জাহেল তার বাহিনী নিয়ে অপেক্ষা করতেছে। বুধবার অথবা যেই দিনের কথা আল্লাহর রাসূল বলছেন, ওই দিনের সন্ধ্যা হইয়া সূর্য একবারে পশ্চিম আকাশে লালিমা বাইদা সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাওয়ার অবস্থা হয়ে গেছে। ওই দিক দিয়ে তো ওই কাফেলা আসে না। এখন যদি তারা সূর্য ডুবার আগে আগে যদি কাফেলা মক্কা নগরীতে না আসে, তাহলে আবু জাহেল বলবে মুহাম্মদ কি বলছে, মিথ্যা বলেছে। আল্লাহর রাসূল সেজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর ইজ্জত সম্মানকে বাঁচানোর জন্য, রাসূলের মান মর্যাদাকে উঁচু করার জন্য আল্লাহ সূর্যকে হুকুম দিয়ে দিলেন, এই সূর্য যতক্ষণ পর্যন্ত দুইটা ব্যবসায়িক কাফেলা মক্কা নগরীতে প্রবেশটা করবে, এর আগে কিন্তু তুই কিন্তু ডুবতে পারবি না। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, ব্যাপার কি রে, অনেকক্ষণ ধরে দেখতেছি সূর্য লাল ডুববে, এত সময় চলে যেতেছে, সূর্য এখনো ডুবে না কেন? দেখে যে এই ফাঁক দিয়া দুইটা কাফেলা মক্কা নগরের দিকে চলে আসতেছে। দুইটা কাফেলা যখন মক্কা নগরীতে আয়সা সারছে, এমনি দেখে সূর্য আস্তে করে ডুবে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল জিজ্ঞেস করে, কিরে তোদের সাথে কি এই ঘটনা ঘটছে? তোদের পানি পান করছে, তোদের নাকি একটা বাহন, একটা জন্তুর আওয়াজে নাকি মৃত্যুবরণ করছে, সত্য নাকি? বলে হ্যাঁ সত্য। বলে কেন? বলে এইটা নাকি মুহাম্মদ ছিল, সে নাকি সবকিছু ভ্রমণ কইরা তোদের পানি পান করে আসছে। তো আইসে এই কথাগুলো বলতেছে। আল্লাহর রাসূল যখন, আল্লাহর রাসূলের এই কথাগুলো যখন আবু জাহেল মক্কার কাফেরদের সামনে এই কথাগুলো বয়ান করার পরে, ওইখানে অনেক কাফেররা কালিমা পয়রার সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সম্মান কম দিছে না বেশি দিছে? আরে কি পরিমাণ বেশি দিছে! কোন নবীকে কি আল্লাহ তাআলা মেরাজে নিছেন? আরে কোন নবীকে কি আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে কথা বলাইছেন? কোন নবীকে আল্লাহ কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বিভিন্ন পয়গম্বরকে তো আপনি বিভিন্নভাবে সম্মানিত করছেন। আমরা কথা না বলি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি খলিল বানাইছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আপনি কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আপনি এমন যোগ্যতা দান করছেন, মৃত মানুষকে তিনি জীবিত করতে পারেন। হযরতে সুলাইমান পয়গম্বরের জন্য আপনি বাতাসকে অনুগত করে দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে মোমের মতো বানাই দিয়েছেন। দাউদ পয়গম্বর লোহার মধ্যে ধরলে এটা মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইয়া রব ইন্নাকা জাআলতা ইব্রাহিমা খলিলা ওয়া মূসা কালিমা ওয়া আলিনতা লি দাউদাল হাদিদা ওয়া সাখখারতা লি সুলাইমানার রিয়াহা ওয়া ঈসা আল মাউতা ফামাযা জাআলতালি। ও আল্লাহ, আপনি তো ইব্রাহিমকে খলিলুল্লাহর উপাধি দিয়েছেন, মূসাকে কালিমুল্লাহর উপাধি দিয়েছেন, দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে মোমের মতো নরম বানিয়ে দিয়েছেন, সুলাইমানের জন্য বাতাসকে আনুগত্য করে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে মৃত মানুষকে জীবিত করার যোগ্যতা দিয়েছেন। ফামাযা জাআলতালি, হে আল্লাহ, আপনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি দান করছেন? আমারে আপনি কি দান করছেন? আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আওয়ালাইসা কদ আতাইনাকা আফযালা মিন হাযা কুল্লা। ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন, পৃথিবীতে যত নবীকে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে সেরা সব কিছু আমি আল্লাহ আপনাকে দান করছি। সুবহানাল্লাহ। যেখানে আপনার নাম, যেখানে আমি আল্লাহর জিকির হবে, যেখানে আমি আল্লাহর স্মরণ হবে, যেখানে আমি আল্লাহর নাম লিখেছি, তার পাশাপাশি চিরকালের জন্য আমি আল্লাহ আপনার নামটাকে কি করে দিয়েছি? লেখা দিয়েছি। যেখানে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছি, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনার কথা বলেছি। যেখানে মাইয়ুতি ইল্লাহ, আল্লাহর অনুসরণ করো, ওইখানে ওয়া রাসূলহু, রাসূলের অনুসরণ করো, এই কথাটা বলেছি। যেখানে আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, পাশাপাশি আমি বলেছি ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। যেখানে আমি আল্লাহ বলেছি বারাআতুম মিনাল্লাহ, আমি আল্লাহ কাফেরদের যত কথা, যত দুষ ত্রুটি তাদের সব কিছু থেকে আমি আল্লাহ মুক্ত। সেইখানে ওয়া রাসূলহু ওয়া রাসূলিহি, আমার রাসূলও সব কিছু থেকে মুক্ত। যেখানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সেইখানে আমি আল্লাহ লেখা দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত নবীকে যা কিছু দিয়েছি, এইগুলো থেকে সব কিছু থেকে সব শ্রেষ্ঠ জিনিসগুলো কি করছি? আমি আল্লাহ আপনাকে দান করেছি। এই জন্য সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার সমস্ত নবীদের উপরে ফজিলত, মর্যাদা, সম্মান দান করেছেন, আর আমার উম্মতকেও আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত উম্মতের উপরে সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। তো মেরাজের শেষ জুমা, সবে রজব মাসের এই মাসের সবচেয়ে বড় যে জিনিসটা উম্মত মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা মেরাজ করায় রাসূলকে নামাজ দিয়েছেন, এই নামাজ হইল আমাদের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যেন যেই অবস্থায় থাকি সময় মতো আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমার সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত